প্রিয় দেশবাসী, আজ কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অন্যান্য জাতি ভাইদেরকে জানাই আদাব ও নমস্কার। কথাটা হচ্ছে এটাই, আমাদের বাংলাদেশ 1971 সালে যুদ্ধ করেছিল দেশ স্বাধীন করবে বলে। ভালো কথা, স্বাধীন হয়েছিল। এখন আবার 24-এ স্বাধীনতা আর একটা নাম দিয়েছেন আপনারা সবাই। শিক্ষা প্রতিষ্ঠা থেকে ধরে ডাক্তার, ব্যবসায়িক, সাধারণ আমজনতা, জেলে তাঁতি সকলকে নিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার হাসিনাকে বাগানোর জন্য। স্বৈরাচার হাসিনা তো বেরিয়ে গেল, দেশ ছেড়ে চলেই গেল, আন্দোলনে সফল হয়ে গেলাম আমরা সবাই। পরিধান কি পেলাম? সাধারণ আমজনতা যারা আমরা কি পেলাম? পেলাম শুধু কোন রাহাজানি, দর্শন, ছাদাবাজি, এগুলো আমরা পেলাম। এর নাম কি 24-এ স্বাধীন? এটাকে 24-এ জুলাই বলা হয়? আপনারাই বলেন। এখন আপনারা বড় বড় যারা মাইর করবেন, ফাসাদ করবেন আপনাদের নাম পাঠানোর জন্য, সাধারণ যারা আমজনতা আছে, আমাদের মতো দিনমজুর যারা আছে, ওদের উপায়টা কি? যেমন আজ সাদা পাথর নিয়ে কয়দিন ধরে আমাদের বিরাট আন্দোলন চলতেছে, চালাইতেছে সাধারণ জনগণ। ব্রিজ রক্ষার্থে গিয়া অনেক আন্দোলন হয়ে গেছে, কিন্তু এখন যে আপনারা অনেকে, একজনে বলবেন ব্রিজ রক্ষা করার জন্য, আবার আরো জনে বলবেন সেটা তো আর লুটপাট করে খাইতেছে। লুটপাট করে খায় কারা সেটা দেখতে হবে। বাংলাদেশটা বাংলাদেশের মতোই রাখতে দেন। সাধারণ মানুষের কাছে আপনারা কিভাবে প্রিয় হবেন, দলমত নির্বিশেষে সাধারণ জনগণ যে আছে দেশের, আমজনতা, জেলে তাঁতি, কৃষক, মজুর, ওদের দিকে দয়া করে একটু চান। স্বৈরাচার তো বেরিয়ে গেছে, স্বৈরাচার তো দেশ ছেড়ে চলেই গেছে। এখন যদি কিছু ন্যায়ের পথে বা আমাদের স্বার্থের পক্ষে কথা বলতেই হয়, বলা হয় যে ওরা আওয়ামী লীগের দূষণ। কিন্তু এখন যারা এত আকাম কুকাম করতেছে, ওদেরকে কার দূষণ বলতে হবে? আমরা ওদেরকে কার দূষণ বলবো? এর নাম কি বাংলাদেশ? ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে আমরা দেশে এনে ক্ষমতায় বসিয়েছিলাম এটা দেখার জন্য? শুধু এটাকে দেশটাকে, সাধারণ ছাত্র জনতায় কি দেশটা স্বাধীন করেছিল 24-শে জুলাই? সাধারণ আমজনতা কোথায় ছিল? শিক্ষা দীক্ষা থেকে ধরে মেডিকেল পোস্ট ধরে যত জনগণ ছিল সবাই তো ওদের পক্ষে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু ওদের কথা এখন কে ভাবে? আপনারাই বলেন। ওদের কথা কারা ভাবে? আজ হয়তো আমার মুখে এসব কথা বানায় না, কারণ আমি সাধারণ একজন মানুষ। দুঃখে বলতে হয়, আমাদের পেটে যদি ভাত না থাকে তাহলে কিসের দেশ, কিসের স্বাধীনতা? আমাদের যদি স্বাধীনতা আমরা নাই কাটাইতে পারি, তাহলে আমরা কি করব? কোথায় যাব? এটা আমরা বাংলাদেশে আছি না অন্য কোন রাষ্ট্রে? সেই বিচারটা আপনারাই করেন। অনেকেই দেখি তো ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় আকাম কুকাম যতটাই আছে ওরা ভিডিও বানিয়ে ছাড়তেছে, আমরা দেখতেছি। দেখে কিন্তু আমাদের মন, দিশা, বুদ্ধি সব জ্ঞান হারা হয়ে গেছি। কারণ আমরা যে আগাম দিনগুলো বাঁচবো, দুবেলা দুমুঠো ভাত যে খাবো, সেই সমর্থ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। কর্মসংস্থান নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই। এর জন্যই তো আন্দোলন করেছিলাম আমরা সবাই মিলে। এর জন্যই তো যে আমরা কর্মসংস্থান চাই, আমাদের স্বাধীনতা চাই, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভালো চাই। এর জন্য তো স্বাধীনতা চেয়েছিলাম, আমরা আন্দোলন করেছিলাম। এখন গোটা কয়েকজন আন্দোলনের মালিক হয়ে যায়, আর সারা বাংলাদেশের মানুষ কি করেছিল? আপনারা ওখানে সমাবেশ করেন, এই সারা দল আমার, আমি সারা বাংলাদেশের মানুষ আমার ডাকে আসবে। সেখানে দল করেন যে আমার সারা বাংলাদেশের মানুষ আমার ডাকে আসবে। কিন্তু সেটা কি আপনাদের থেকে আমাদের পাওয়া? সাধারণ মানুষ তো আপনাদের একা হতে পারে না, যার তার একটা মত বিনিময় আছে। কিন্তু সেটা বলে আর সেটা করে দেশকে আর দেশের মানুষকে বিভ্রান্তিত করবেন না, দয়া করে। তিনি তো অনুরোধ। আর কি আর বলবো, আরো অনেক কিছু বলার আছে, কিন্তু বলবো সময়ই বলবো, যখন বলতে হয়েছে। দল কে বা না করে, সবাই তো দল করে। কিসের জন্য করে? শান্তির জন্য করে, তার স্বাধীনতার জন্য করে। আজ আইন প্রশাসনের মানুষ কোথায়? আমরা বলি আইনের মানুষ, ওরা ঘুষ খাইতেছে, ঘুষ খেয়ে পাথর দিতেছে। সাংবাদিকরা বলে যে, এক সাংবাদিক বলে ওটা বাঁচাও, আর সাংবাদিক বলে দেখা যাবে। আপনারা সমাবেশ করবেন, সমাবেশ করেই বলবেন যে প্রশাসনের উদ্যোগ নিতেছে না। প্রশাসনের দোষটা কোথায়? প্রশাসনের দোষটা কোথায়? প্রশাসন তো বলতেই সাধারণ জনগণ, সাধারণ জনগণের যা চায় প্রশাসন তাই তো চায়। প্রশাসনকে দোষারোপ করে লাভ নেই। মূল কথা হচ্ছে আমরা একতাবদ্ধ হয়ে দেশের মানুষকে কিভাবে রাখতে হয়। আমার মতো শ্রমিক যারা আছে, আমার মতো দিনমজুর যারা আছে, এরা কিভাবে শান্তি পায়, ওরা কিভাবে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য পরিবেশ করতে পারে, সেই দিকে আপনারা সবাই লক্ষ্য করুন। সোনার বাংলাকে সোনার বাংলার মতো রাখতে দিন। যেভাবে স্বাধীন করেছেন, 1971 বলতেছেন, 1972 বলতেছেন,
সবই আপনারা পিছিয়ে ফেলতেছেন। কিন্তু 24শে জুলাইটা তো এই খাতিরে তো আপনারা দেশের জনগণের দিকে চাইবেন। আপনারা অনেক টাকার মালিক হয়ে গেছেন, হইতেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাধারণ জনগণে কি দেয়, কি কি দিতেছেন আপনারা? কোন রাজধানী লুটপার চিন্তাই, এটাই তো। আজ কোর্টে গেলে আইনের মানুষ, আইনের জো পাওয়া যায় না, কারণ তাদের ভিতরে ভয়। কি আর বলবো এখন। যাক, আজকে এই পর্যন্তই আমি বললাম। যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি সুন্দর দেখবেন। আর আবারও বলতেছি, দেশের জনগণের জন্য কিছু করেন, দেশটার জন্য কিছু করেন।